গভীর মনোযোগ। গাউসে পাকের মা ঘরের মধ্যে বসে কোরআনে তেলাওয়াতে মাশগুল। গাউসে পাক মায়ের গর্ভের মধ্যে। বাবা মুসা জঙ্গি সফরের অবস্থায় হঠাৎ করে দেখা যায় বাড়ির সামন দিয়ে ভিক্ষুক ভিক্ষার জন্য হাঁক দিচ্ছে। হঠাৎ করে দেখা যায় ভিক্ষুক দরজায় দরজায় আসতে আসতে হুজুর গাউসে পাকের বাড়ির দরজার মধ্যে আইসা নক করতেছে। দরজার মধ্যে যখন নক করতেছে ভিক্ষার জন্য, ভিতর থেকে একজন খাদেমা মহিলা তিনি আওয়াজ দিলেন, আল্লাহর হস্তে ক্ষমা করেন, আমাদের বাড়ির ভিতরে কোনো পুরুষ লোক নাই। কি নাই? এই কথা যখন ভিক্ষুকে জানতে পারলো তখন তার নজর খারাপ হইয়া গেছে। ভিক্ষুক কয়, যাক এই উসিলায় আবু সালে মুসা জঙ্গির বিবির চেহারাটা আজকে দেখা সুযোগ হইব, যেহেতু বাড়ির পুরুষ নাই। কত বড় জাহেল চিন্তা করেন, গাউসে পাকের মায়ের চেহারা দেখবে, মায়ের ইজ্জত নষ্ট করার জন্য সে ঘরের দরজার কোরআন ভাঙবে, এরকম প্রিপারেশন নিয়েছে ভিক্ষুক। ভাইয়ার আমার, ইজ্জতের মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা সূরা আল ইমরানে বলেছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর, যে আমি আল্লাহ চাইলে কাউকে ইজ্জত দিতে পারি, আমি আল্লাহ চাইলে কারো ইজ্জত নষ্ট করতে পারি। ঠিক না ভাই? ঠিক। দেওয়ার মালিক কে? যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, হুজুর গাউসে পাকের মা কোরআন তেলাওয়াতে মাশগুল। হঠাৎ করে দেখা যায় এই ভিক্ষুক ঘরের দরজার করা ভাঙতেছে বাড়ির ভিতরে ঢোকার জন্য। এমন সময় গাউসে পাকের মা টপ টপ করে চোখের পানি ছাইরা তিনি কান্না কইরা বলতেছেন, আল্লাহ, আল্লাহ গো, আমি ফাতেমা তো তোমার হাবিবের গোলাম, দয়াল নবীর উসিলায় আমি ফাতেমার ইজ্জত তুমি রক্ষা করো এই ভিক্ষুকের অত্যাচার থেকে। এই কথাটা বলতে না বলতে আমার আল্লাহর কাছে গাউসে পাকের মায়ের ডাকটা কবুল হয়ে গেছে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর গাউসে পাকের রুহুটাকে আমার আল্লাহ মায়ের গর্ভ থেকে বের কইরা এই রুহুটাকে আমার আল্লাহ বাগের সুরত ধারণ করাইয়া দিছে। আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? রুহু দেওয়ার মালিক কে? রুহু বের করার মালিক কে? রুহু কোন দিকে আসে কেউ দেখেনি, রুহু কোন দিকে বের হয় কেউ দেখেনি। চিন্তা করে দেখেন, এটা কোন দিকে আসে কোন দিকে যায়। এই জন্য কবি বলেছেন, ওরে রূপেতে নয়ন রাখিয়া হরদমে নাম লয় রে, হায় রে আমার হীরা মন পাখি, ও মন পাখি রে সামনে দাঁড়াও রূপ দেখি। কবি এটার দ্বারা কি বুঝাতে চাচ্ছেন? এই পাখি দ্বারা কবি বুঝাইছেন রুহুটারে, যে রূপেতে নয়ন রাখিয়া, নয়ন মানে চোখ, রূপেতে নয়ন রাখিয়া হরদমে নাম লৌরে। কার নাম লইবেন? আল্লাহর নাম লৌরে। হাই রে আমার হীরামন পাখি, এই হীরামন পাখি বলা হয়েছে রুহুটারে। হাই রে আমার হীরামন পাখি, ও মন পাখি রে সামনে দাঁড়াও রূপ দেখি। যে একবার তুমি দাঁড়াও না, তুমি কেমন আমি দেখতাম, কারণ রুহুরে তো কেউ দেখে না, রুহুর ধরনটা কেমন। কবি এটাই বললেন যে ও মন পাখি রে সামনে দাঁড়াও রূপ দেখি, তোমার রূপটা কেমন আমি তো জানি না, কারণ রুহুটা সৃষ্টি করেছেন কে? রুহুর সৃষ্টিকারী আমার আল্লাহ। এটা কোন দিকে বান্দার ভিতরে ঢুকে কোন দিকে বের হয় এটা কেউ, পৃথিবীর কেউ বলতে পারবে না। যদি বলতে পারতো তাহলে তো সে নিজেই খোদা হয়ে যাইত। কথা কোন ঠিক না বে ঠিক? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ চাইলে রুহু বের করতে পারেন, আল্লাহ চাইলে রুহু আবার পুনরায় ভিতরে দিতে পারেন। গাউসে পাকে রুহুটারে আমার আল্লাহ মায়ের গর্ভ থেকে বের করাইয়া বাগের সুরত ধারণ করাইয়া ভিক্ষুকরে যখন একটা থাবা মারাইছে গো, এই ভিক্ষুকে একটা দৌড় এখান থেকে পলায়ন করছে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, গাউসে পাকের মায়ের ইজ্জত রক্ষা হয়ে গেছে। আবার আল্লাহ তাআলা গাউসে পাকের রুহুটাকে মায়ের গর্ভে দান কইরা দিছে। এখন এই রুহু যে গাউসে পাকের প্রমাণ দিয়েছেন আমার গাউসে পাক নিজে। বাহাজাতুল আসরার কিতাব প্রমাণ করছে গো, 10 মাস 10 দিন পার হবার পরে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি 470 খ্রিস্টাব্দের পহেলা রমজানে যখন এই পৃথিবীর মধ্যে গাউসে পাক শুক্রবার দিনে জন্মগ্রহণ করলেন। আমার গাউসে পাক আগমন করার পরে গো, কি বলবো দেখেন, গাউসে পাকের জন্মটা একটা কারামত। তিনি যেদিন জন্মগ্রহণ করেছিলেন ওই দিন বাগদাদের জমিনে কোনো নারী শিশু জন্মগ্রহণ করছে না। প্রত্যেকটা সন্তান ছেলে সন্তান, এবং শুধু ছেলে সন্তানই নয়, প্রত্যেকটা ছেলে সন্তানরে আমার আল্লাহ ওলি বানাই দিছে। এটাও গাউসে পাকের কারামত।
তারপরে ভাইয়ার আমার গাউসে পাকের বয়স যখন বাড়তে লাগলো, দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যাইতে 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 গো হুজুর গাউসে পাকের বয়স যখন 2 থেকে 2.5 বৎসর হলো। সাধারণত এই বছরের বাচ্চারা মায়ের স্তন থেকে দুধ পান করে, 2-2.5 বছর পর্যন্ত বাচ্চারা মায়ের দুধ খায়, কথা কোন ঠিক না? গাউসে পাক আব্দুল কাদের জিলানীর বয়স 2 থেকে 2.5 বছর। মা উম্মুল খায়ের ফাতেমা সাংসারিক কাজ করতেছেন, মা উম্মুল খায়ের ফাতেমা সাংসারিক কাজ করতেছেন। হঠাৎ করে গাউসে পাক মায়ের পিছনে খেলাধুলা করতেছেন, হাঁটাচলা করতেছেন। এমন সময় দেখা যায় গাউসে পাক যখন দৌড়াদৌড়ি করতেছেন, মায়ের কাজের মধ্যে একটু ব্যাঘাত ঘটছে। হঠাৎ করে গাউসে পাকের মা গাউসে পাককে একটা ধমক মারছেন, হে আব্দুল কাদের চুপ করো, তুমি বেশি যন্ত্রণা করতেছো। আল্লাহু আকবার। গাউসে পাকের মা একটা ধমক মারলেন গাউসে পাকে, যে আব্দুল কাদের তুমি চুপ করো, বেশি ডিস্টার্ব করতেছো। ভাইয়ার আমার, আমাদের মারও দেখবেন বাচ্চাদেরকে মাঝে মাঝে ধমক দেয়, হঠাৎ করে দেখবেন আসারও মেরে দেয়। এরপরে বাচ্চা যখন কান্দে দেখবেন আবার ওই মা ওই গিয়া টান দিয়ে কুলো লয়, কথা কোন ঠিক না? এটা হলো মায়ের আদর। মা একবার শাসন করবে আর একবার সোহাগ করবে, কথা কোন ঠিক কিনা? কিন্তু মাকে কখনো শত্রু মনে করবেন না। হুজুর গাউসে পাকের মা উম্মুল খায়ের ফাতেমা আমার গাউসে পাকরে যখন ধমক দিয়ে বললেন, হে আব্দুল কাদের তুমি বেশি দুষ্টমি করতেছো, জ্বালা যন্ত্রণা দিচ্ছ, আমার গাউসে পাক এই ধমক খায়া টপ টপ করে চোখের পানি চাইরা কান্দা কয়, মাগো মা, আমি আব্দুল কাদের একটু খেলাধুলা করতে যে আপনার সহ্য হইল না। আমি আব্দুল কাদের যদি আপনার গর্বে না আসতাম, ওই দিন তো আপনার ইজ্জত রক্ষা হইতো না। মা ডাক দিয়া কই, আব্দুল কাদের, ও আব্দুল কাদের, তুমি আমার ইজ্জত রক্ষা করলা কেমনে? কোন দিন তুমি আমার ইজ্জত রক্ষা করছো? তখন গাউসে পাক ডাক দিয়া কয়, আম্মা গো, মা আপনি স্মরণ করে দেখুন তো ওই দিনটার কথা, যেই দিন আমার বাবা মুসা জঙ্গি বাড়ির মধ্যে ছিলেন না, সফররত অবস্থায় ছিলেন। মা গো মা, আমাদের বাড়ির মধ্যে ভিক্ষুক কোন নজরে ঢুকতে চাইছিল, মনে হয়নি? গাউসে পাকের মা কয়, হে আব্দুল কাদের, এটা তো বহুদিন আগের কথা, তখন তো তুমি আমার গর্বে ছিলা, তুমি জানো কেমনে? সুবহানাল্লাহ কয় না রে? আমার গাউসে পাক জানতে পারে কি পারে না? জানাইছে কে? বন্ধুরা আমার, বাবাজিরা গো, গাউসে পাক ডাক দিয়া কয়, মা গো মা, আপনি এই মুসিবতের মধ্যে পইরা যেই নবীর উসিলা দিয়া মহান আল্লাহরে ডাক দিছিলেন, আমারে আল্লাহ তাআলা ওই নবীর মহব্বতেই জানাইয়া দিছে। আব্দুল কাদের এটা কেমনে? তখন গাউসে পাক ডাক দিয়া কয়, মা আপনি স্মরণ করে দেখুন, ভিক্ষুক যখন আপনার ইজ্জত নষ্ট করার জন্য দরজা ভাঙ্গার চেষ্টা করছিল, মাগো আপনি তখন ঘরের ভিতর থেকে আমার আল্লাহরে ডাক দিয়ে কইতেন, আল্লাহ দয়াল নবীর উসিলায় আমি ফাতেমার ইজ্জত রক্ষা করো, বাড়ির মধ্যে কোনো পুরুষ লোক নাই। মা কয়, হ আমি কইছিলাম তুই কথা। আব্দুল কাদের তুমি জানো কেমনে? গাউসে পাক কয়, মা আমারে জানাইছে আল্লাহ, আপনার এই ডাকের মধ্যে এই কথাটা একটু রং ছিল আম্মা, আপনি যে বলেছিলেন বাড়িতে পুরুষ লোক নাই, এই কথাটা আপনার রং ছিল। মাগো পুরুষ লোক আমি আব্দুল কাদের এই বাড়িতে ছিলাম, যদি আমার বডিটা ছিল না, আমার জিসিম ছিল না, কিন্তু আমার রুহুটা ওই বাড়ির মধ্যে ছিল। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। अरे बदलो मेरी भी तकदीर, बदलो मेरी भी तकदीर, गौसुल आजम दोस्तों गिर सुन लो ए पीरों के पीर, गौसुल आजम दोस्तों गिर सुन लो ए पीरों के पीर, गौसुल आजम दोस्तों गिर। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা। গাউসে পাক ডাক দিয়া কয়, মাগো মা, ও দরদি মা, ভিক্ষুক যখন আপনার ইজ্জত নষ্ট করতে চাইছিল, আপনি যখন আল্লাহরে ডাক দিছিলেন, ওই ডাকটারে আমার আল্লাহ কবুল কইরা প্রমাণ করছে, বাড়ির মধ্যে পুরুষ আমি আব্দুল কাদের ছিলাম, যদি আমার বডি ছিল না, আমার রুহুটা ছিল গো মা, আল্লাহ তাআলা আপনার গর্ভ থেকে আমি আব্দুল কাদেরের রুহুটাকে বের করে দিয়া এই রুহুটারে আল্লাহ বাঘের সুরত ধারণ করাইয়া দিছে।
তখন মায়ের মনে হইল যে আসলে তো ঠিক, আমি তো তখন দেখেছিলাম কোথা থেকে যেন একটা বাঘ আইসা ভিক্ষুকরে থাবা দিয়া আবার মুহূর্তের মধ্যে উদয় হয়ে গেছে। গাউসে বাঘ ডাক দিয়া কয়, মা, ওই রুহটাই ছিল আপনার সন্তান আমি আব্দুল কাদের জিলানীর। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আসে কয় গাউসুল আজম লাসানি আব্দুল কাদের জিলানী, গাউসুল আজম লাসানি আব্দুল কাদের জিলানী। ভণ্ডরা করুক যতই ভণ্ডামি, শত্রুরা করুক যতই দুশমনি, তুমি গাউসুল আজম লাসানি হে আব্দুল কাদের জিলানী, হে আব্দুল কাদের জিলানী। গাউসুল আজম লাসানি আব্দুল কাদের জিলানী, গাউসুল আজম লাসানি আব্দুল কাদের জিলানী। খারাপ লাগতেছে আমার বাবাজিরা, বন্ধুরে, রাত কি রাত চলে যাবে, আমার গাউসে পাকের কারামত বইলা শেষ করা যাবে না। এ বন্ধুরা, আমার বাবাজিরা, দেখেন গাউসে পাক মায়ের গর্ভে থাকা অবস্থায় কারামতের অধিকারী, দুনিয়াতে আসার পরে শিশুকালে আমার গাউসে পাকের কারামতের অধিকারী। আমার গাউসে পাক কিশোর বয়সে কারামতের অধিকারী, যৌবন বয়সে কারামতের অধিকারী, বৃদ্ধকালে গাউসে পাক কারামতের অধিকারী। দুনিয়া ছেড়ে কবর দেশে গিয়াও আমার গাউসে পাক কারামতের অধিকারী। কথা কোন ঠিক কিনা? আব্বাজি, আমার গাউসে পাক কেমন গাউসে পাক বাহাজাতুল আসরার কিতাবে এটাও প্রমাণ করছে। আমরা অনেক সময় রুগী দেখতে যাই না? রুগী দেখতে যাওয়া এটা সুন্নত। আমার রসুল বলছেন, কোনো মানুষ যদি অসুস্থ হয়, রোগ ব্যাধিতে আক্রান্ত হয়, তোমরা পবিত্রতা হাসিল করে রুগীর পাশে গিয়া তাকে সান্ত্বনা দেও। এটা মনে রাখবেন, রুগী দেখতে যদি কেউ যান, অজু করে যাবেন, এটা নবীর সুন্নত। রসুল বলছেন তোমরা পবিত্রতা অর্জন করো, আত্মহুরু শাত্রুল ইমান, পবিত্রতা হইছে ইমানের অঙ্গ। এই জন্য রসুল বলেছেন যে তোমরা যখন কোনো রুগীর পাশে যাইবা, অসুস্থ রুগীর কাছে যখন যাইবা, তোমরা অজু সহকারে ওই রুগীর পাশে যাও, পবিত্র হয়ে যাও, যাতে করে তোমাকে দেখলে ওই ব্যক্তির একটা ফ্রেশনেস, তোমার একটা ফ্রেশনেস ভাব দেখে, তোমার রূপের উজ্জ্বলতা দেখে রুগীর মধ্যে একটা স্বস্তি ফিরে আসে। কথা কোন ঠিক না বেঠিক? দেখবেন যদি ক্যান্সার রুগী হয়, আলসার রুগী হয়, যদি রুগীর পাশে যদি স্বজনরা থাকে, রুগী অর্ধেক সুস্থ হইয়া যায়। তারপরে দুনিয়ার কোনো ভালোবাসার মানুষ, বন্ধু বান্ধব রুগীর পাশে গেলে দেখবেন কয়, ভাই আপনার এদিককে আমার মনটা অনেক সুস্থ হয়ে গেছে গা, আমার শরীর রিফাত হয়ে গেছে গা, এরকম বলেন অনেকে। রুগী দেখা এটা সুন্নত, রসুলের সুন্নত। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী, ওনার এলাকার মধ্যে একজন অসুস্থ রুগী ছিলেন। গাউসে পাক ওনাকে দেখার জন্য ওনার বাড়ির উদ্দেশ্যে রওনা হইলেন। সুবহানাল্লাহ কোন। আমার গাউসে পাক খবর পাইলেন লোকটা অসুস্থ। খবর পাইয়া ওযু সহকারে গাউসে পাক যখন রওনা হলেন, যাইতে 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 গো ওই ভদ্রলোকের বাড়ির কাছে যখন গাউসে পাক গেলেন, ঘরে ঢুকেন নাই, গাউসে পাক বাড়িতে ঢুইকা দেখতেছেন দুইটা খেজুর গাছ, একটা গাছও জীবিত না, দুইটা গাছের পাতা মরে গেছে। একটা গাছও জীবিত না, দুইটা গাছ মরা, এবং এই দুইটা গাছই খেজুরের গাছ। কিসের গাছ? খেজুরের বৃক্ষ, খেজুরের গাছ। গাউসে পাক ঘরের ভিতরে ঢুকেন নাই, না ঢুইকা গাউসে পাক বলেন, আমি একটু ওযু করতে হবে, আমার এক জগ পানি দেন। রুগীরে বাড়িতে গিয়া একজনকে গাউসে পাক বলেন, রুগী দেখবো পরে, আমি ঘরে ঢুকার আগে একটু ওযু করতে হবে, আমাকে একটু ওযুর পানি দেন। তখন এক ভদ্রলোক জগ দিয়া গাউসে পাকের জন্য এক জগ পানি আনছে, গাউসে পাক ওযু করবেন। তো এই ওযু করার জন্য গাউসে পাক মরা দুইটা খেজুর গাছের মধ্যে একটা খেজুরের গাছের নিচে বৈশা গাউসে পাক এই পানি দিয়ে ওযু করলেন। সুবহানাল্লাহ কোন। বন্ধুরা আমার, বাবাজিরা, আমার গাউসে পাক একটা মরা খেজুর গাছের নিচে দাঁড়াইয়া বৈশা এখানে ওযু করলেন, আর একটা মরা খেজুর গাছের নিচে দাঁড়াইয়া আমার গাউসে পাক 2 রাকাত নফল নামাজ পড়লেন। একটা গাছের নিচে গাউসে পাক দাঁড়াইয়া নামাজ পড়লেন, আর আরেকটা গাছের নিচে বৈশা গাউসে পাক ওযু করছেন। সুবহানাল্লাহ কইতেন না?
আল্লাহর ওলিদের কেমন শান কেমন মান দেখেন। হুজুর গাউসে পাক যেই জায়গার মধ্যে বৈশা উযু করলেন, দেখা যায় যেই জায়গাতে নামাজ পড়লেন, নামাজ শেষ করে গাউসে পাক রুগী যখন দেখতে গেলেন, রুগীর পাশে যাইয়া হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী তাকে সান্ত্বনা দিচ্ছেন, ওই অসুস্থ রোগীর পাশে যাইয়া খেদমত করতেছেন। করার পরে গাউসে পাক বললেন, যদি আল্লাহ সুস্থ করে আপনি আমার সাথে বাড়িতে যাইয়া দেখা করে আসবেন, আমার বাড়িতে দাওয়াত রইল। গাউসে পাক রোগীরে দাওয়াত করে গেলেন। আব্বাজির আমার, হুজুর গাউসে পাক বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে দেখা যায় সকালবেলা গাউসে পাক উজু করলেন, নামাজ পড়লেন, বিকালবেলা দেখা যায় ওই খেজুর গাছের পাতাগুলা আস্তে আস্তে সবুজ হতে লাগছে। আল্লাহর ওলিদের ওসিলায় আমার আল্লাহ মরা গাছও ফুল ফুটাইতে পারে কি পারে না? কথা কোন পারে কি পারে না? এ বন্ধু, সত্যি সত্যি দেখা যায় পরের দিন সকাল হতে না হতেই দেখা যায় খেজুর গাছের মরা পাতাগুলা জিন্দা হয়ে গেছে। এইগুলা খেজুর গাছের পাতাগুলা সবুজ রং ধারণ করছে। পরের দিন দেখা যায় এক সপ্তাহের ভিতরে ওই গাছের ভিতর থেকে কলি বের হয়েছে। খেজুরের কলি বের হইয়া দেখা যায় দুইটা গাছের মধ্যে খেজুরের এমনভাবে ধরেছে, সিজনেও এমন খেজুর গাছের মধ্যে ধরে না। প্রত্যেকটা জিনিস একটা মৌসুম আছে, আছে না? তো খেজুরের একটা মৌসুম আছে। আরব দেশে কিন্তু সবসময় খেজুর হয় না, বৎসরে একবার খেজুরের মৌসুমে খেজুর হয়। কিন্তু গাউসে পাকের কারামত হলো এটা আনসিজনে গাউসে পাক এই গাছের নিচে দাঁড়াইয়া উজু করার কারণে দেখা যায় হুজুর গাউসে পাকের কারামতের শক্তির বলে আল্লাহ তাআলা এই মরা গাছের মধ্যে ফুল ফুটাই দিছে। দেখা যায় দুইটা গাছের মধ্যে এক সপ্তাহের মধ্যে খেজুর দইরা গাছের খেজুর পাইকাও গেছে। এটাই আমার গাউসে পাকের কারামত। খেজুর এক সপ্তাহের ভিতরে গাছের মধ্যে দইরা পাইকাও গেছে। এই পাকা খেজুরগুলা ওই ভদ্রলোক এক সপ্তাহের ভিতরে তাও সুস্থ হইয়া এক সপ্তাহ পরে ওই লোক কয়, যার উসিলায় আমি খেজুর পাইলাম, যার উসিলায় আমার ফসলের বরকত পাইলাম, তাকে তো আগে ফলটা খাওয়াইতে হয়, ঠিক না বে ঠিক? তো আমরা দেশে দেখবেন ফতুয়ার অভাব নাই, যে আমরা অনেক সময় গাছের একটা নতুন জিনিস, জমিনের একটা ফসলের আগ জিনিস, এটা মুর্শিদের বাড়িতে লইয়া যায়, যায় না? অনেকে গাছের মধ্যে ফল ধরছে, কয় না আমার ফিসা বুজুরে না খাওয়াই এই ফল আমি খাইতাম না। অনেক আসেনি ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এটা কিন্তু খারাপ জিনিস না। হ্যাঁ, অবশ্যই আপনার মা বাবাকে খেদমত করবেন, তাদের ভরণ পোষণ করবেন, তাদেরকে খাবার দাবার দিবেন। হক্কানি পীর মাশায়েখরা কারো খাবারের পাগল হয় না, কিন্তু আপনার জমিনের আখ ফসলটা, গাছের ভালো জিনিসটা আপনি যখন আপনার পীর ও মুর্শিদের জন্য যখন এটা আলাদা করে নজরানা স্বরূপ নিয়ে যাবেন, এই উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 3 গুণ বাড়াইয়া দান করবে। কারণ দানে দান বৃদ্ধি হয়, দানে সম্পদ পবিত্র হয়। আল্লাহর ওলি নাইবা রাসূলদেরকে হাদিয়া তোহফা দিলে, দান খয়রাত করলে আপনার আমার সম্পদ কমবে না। আপনারা তো অনেকে মনে করতে পারেন যে হুজুর আপনি কি ফাওয়ার লেগে এটা কইতেছেন? না রে বাবা, কারণ পীর মাশায়েখের ঘরের খাবারই কত হাজার হাজার মানুষে খায়, কথা কোন ঠিক না বে ঠিক? এই জন্য কোনো পীর মাশায়েখ খাবারের পাগল না, খাবার তাদের পিছন দিয়ে ঘুরে, কথা কোন ঠিক না বে ঠিক? কারণ যে মৌলার প্রেমে ফানা হয় আমার মৌলা তার হয়, যে মৌলার প্রেমে ফানা হয় আমার মৌলা তার হয়, যেটা আমার গাউসে পাকও প্রমাণ করেছেন। কারণ আমার গাউসে পাক যখন মৌলার প্রেমে যখন এমনভাবে বিভোর হয়ে যাইতেন, হইতে হইতে দেখা যেত গাউসে পাক মুরাকাবার হালতে যখন যাইতেন, গাউসে পাকের মুখ দিয়া এমন কিছু শব্দ চয়ন বের হতো যে এইগুলা দুনিয়ার মানুষ শুনলে এগুলা কুফুরির সাথে তুলনা করত। কেমন? যেমন গাউসে পাক মুরাকাবার মধ্যে যখন বসতেন, জিকিরের হালত যখন আসতো, জিকির করতে করতে হঠাৎ করে গাউসে পাক বলে উঠতেন, সুবহানি লা তাজানি, সুবহানি লা তাজানি, যে আমি মহান আমি জানি, আমি মহান আমি জানি। তে ভাইয়ের আমার, সবচেয়ে মহান কে? তে গাউসে পাক মুরাকাবার মধ্যে বৈশা হঠাৎ করে দেখা যেত মাটি থেকে 0.1-1.5 হাত উপরে, এমন জজবা হালত ওনার আসতো, ওনার জবান থেকে বের হইছে যে আমি মহান আমি জানি। আশেপাশের মুরিদ যারা এটা শুনছে এরা কয় সর্বনাশ, ও হুজুর তো কুফরি করে লিছে, কয় এই কথা তো শিরকি কথা, যে তিনি মহান তিনি জানেন। তখন গাউসে পাক যখন মুরাকাবা যখন স্বাভাবিক গতিতে আসলো, তখন এলাকার লোকজন, আশেপাশের লোকজন যারা ছিল এরা কয়, হুজুর বিয়াদবি মাফ করবেন, হুজুর আপনি তো একটা রং করছেন আজকে। কারে কইতেছে? বরফি সাহেব কইতেছে গাউসে পাক রে। গাউসে পাক মুস্কি হাইসা কইতেছে, বাবা রে কি ভুল করলাম,
হুজুর আজকে আপনি মোরাকাবার মধ্যে বৈশা আপনি বলছেন যে সুবহানিল্লাহ তাজানি, যে আপনি মহান, আপনি জানেন, আপনি মহান, আপনি সবকিছু জানেন। গাউসে পাক কয় সাইড আলাইছে, এটা তো কুফুরি কথা। গাউসে পাক কয় বাবা রে, এটা তো কুফুরি কথা, এটা শিরিকি কথা। কারণ এটা তো যার মুখ দিয়ে অবশ্যই এটা শিরিক হয়ে গেছে। কারণ আল্লাহ সবকিছু জানেন, তিনি সবকিছুর মালিক। আমি আব্দুল কাদের যদি বইলা থাকি যে আমি মহান, আমি জানি, তাইলে তো এটা শিরিক হয়ে গেছে। শিরিক গুনার শাস্তি কি? কল্লা আলগা করে দেওয়া। শিরিক গুনার শাস্তি কি? গলা কর্তন করে দেওয়া, তাকে দেহ থেকে কেল্লা আলাদা করে দেওয়া শিরিক গুনার শাস্তি। তখন গাউসে পাক মুরিদদেরকে বললেন, বাবা আমি যদি আজকের পরে আর কোনোবার শিরিক করি, তাইলে তোমাদেরকে আমি পারমিশন দিলাম, তোমরা তরবারি দিয়ে আমার কেল্লাটা আলগা করে দিবা। মুরিদরা এটা শুনলো। শোনার পরে এরা তো ভাবছে যে বরফ হিসাবে তার ইটা কইতো না, গাউসে পাকের মুখ দিয়ে আর ইডে আসতো না। তখন এরা অনুমতি পাইছে। গাউসে পাক বলছেন, আবার যদি কোনোদিন আমি এরকম বক্তব্য আমার মুখ দিয়ে আসে, তোমরা আমার কেল্লাটা আলাদা করে দিবা। সত্যি সত্যি দেখা যায় আবার পরের দিন গাউসে পাক মোরাকাবার মধ্যে বসলেন। ওরে মোরাকাবাই মুশাহেদায় যদি আমল করো, বর্জক ধ্যানে চাইলে মিলে মুর্শিদের দরবার রে, গহিনে ডুবিয়া নামাজ পড়ো, নামাজ পড়ো রে, গহিনে ডুবিয়া নামাজ পড়ো। আল্লাহর ওলিরা তো মানুষের দেখাইবার জন্য বন্দেগী করে না, আল্লাহর ওলিরা ফানাফিল্লার জগতে যায় আমার মওলারে খুশি করে। বন্ধুরে আমার গাউসে পাক দেখা যায় সত্যি সত্যি আবার পুনরায় তিনি মোরাকাবার মধ্যে বৈশা, আবার যখন মোরাকাবার হালতে যখন গাউসে পাকের মধ্যে জালালিয়ত আসলো, তিনি আবারও বলতেছেন আমি মহান, আমি জানি, সুবহানিল্লাহ তাজানি, আমি মহান, আমি জানি। এই কথা যখন গাউসে পাক বলতেছে, মুরিদরা তো আশেপাশে বসা, এরা হাতের মধ্যে তরবারি নিয়া এরা কই এখন কেল্লা আলাদা করে দেব, কারণ তিনি আবারও পুনরায় শিরিক করছে। কইরা যখন গাউসে পাকের কেল্লা মুবারকের মধ্যে যখন তরবারি দিয়ে আঘাত করতে গেছে, এখন দেখা যায় ঘরের চতুর্দিয়ালে শুধু আব্দুল কাদের জিলানী। ডান দিকে সেদ দিলে বাম দিকে আব্দুল কাদের, বাম দিকে সেদ দিলে ডান দিকে আব্দুল কাদের, সামন দিকে সেদ দিলে পিছনের দেয়ালে আব্দুল কাদের, পিছনের দেয়ালে সেদ দিলে দেখা যায় সামনের দেয়ালে আব্দুল কাদের জিলানী। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিষয়টা কি? এরা কই কিরে গড়ের চতুর্দিয়ালে দিকে গাউসে পাকের ছবি, আব্দুল কাদের জিলানির ছবি। মোরাকাবা যখন শেষ করলেন, মোরাকাবা যখন শেষ করলেন, শেষ করার পরে ভাইয়ার আমার গাউসে পাক স্বাভাবিক গতিতে যখন আসলেন, মুরিদদেরকে বলছেন যে বাবাজি আজকে কি আমার জবান থেকে এমন কোনো কুফুরি কথা আসছে? মুরিদরা কয় হুজুর আইছে তো। গাউসে পাক কয় তোমরা কিতা করছো? সেদ দিছো না? তরবারি দিয়ে আমাকে আঘাত করছো না? হুজুর করছি তো। পরে হুজুর যেই দিক দিয়ে আপনার কূপ দেই এর উল্টা দিকে দিকে আপনার ছবি, যেই দিকে সেদ দেই এর উপর দিকে দিকে আপনার ছবি। মোট কথা গড়ের চতুর্দিয়ালে শুধু আব্দুল কাদের জিলানী। গাউসে পাক কই এটা বিষয়টা কিতা? সুবহানাল্লাহ কন্যা। ওহন মুরিদরা আর চুপ করে বই রইছে, ওহন আর কিছু কয় না। এরা যখন চুপ করে বই রইছে তখন গাউসে পাক কয় বাবাজি কিছু বলবো? এরা কয় হুজুর বলেন। গাউসে পাক কয় বাবা রে, যারা মৌলার প্রেমে ফানা হয়ে যায় মৌলা তার হয়ে যায়। আমি আব্দুল কাদেরের জবানের কথা না এটা, আমি যখন মৌলার প্রেমে বিভোর হয়ে গেছি, মৌলা আমি আব্দুল কাদেরের মধ্যে চলে আসছে। কারণ কুলুবুল মুমিনিন আরশুল্লাহ, মুমিনের কাল্পটাই হচ্ছে আমার আল্লাহর আরশ। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ওই কাল্পটাকে পরিষ্কার রাখতে হবে। কাল্পটাকে জিন্দা যদি করতে হয় বেশি বেশি করে আল্লাহর ইসমে জাতের জিকির দিয়ে কাল্বের মধ্যে আঘাত করতে হয়। প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা কাল্ব আছে, এটারে বলা হয় লাতিফায়ে কাল্ব। কি বলা হয়? লতিফায়ে কাল্ব। এটা জন্মের পরে আয়নার মতো পরিষ্কার থাকে। বাজানো মানুষ যখন সাবালক হইয়া যায় তখন পাপ করতে করতে নফসে আম্মারার ধোঁকায় পইরা এই আয়নার মতো পরিষ্কার কাল্বটা টিক্কার মতো কালো হইয়া যায়। তখন মানুষের দিল পাষাণ হইয়া যায়। ওই মানুষগুলো তখন এবাদতের মধ্যে মজা পায় না। তখন এবাদত করতে গেলে শয়তান ধোঁকা দেয়। এই জন্য শায়েখগণ বলছেন, সুফি সাধকগণ বলছেন, লৌহের মধ্যে জং ধরলে হাতুড়ি দিয়ে বাড়ি দিলে যে
যেই রকম লৌহের জং দূর হয়, আল্লাহ আল্লাহ শব্দ বইলা কালবের মধ্যে যখন আঘাত করা হয়, ওই কালটা অন্ধকার কালবটা টিক্কার মতো কালবটা তখন আয়নার মতো পরিষ্কার হয়। যখন আল্লাহ আল্লাহ জিকির দিয়া জরব দেওয়া হয় কালবের মধ্যে, তখন ওই কালটা নূরান্বিত হয়। আর কালটা যখন নূরান্বিত হয় তখন কাশফুল কলুব হয়ে যায়, অন্তর্চক্ষু খুলে যায়। অন্তর্চক্ষু যখন খুলে যায়, বান্দা যখন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হয়া চোখ বন্ধ করে যখন কালবের দিকে মুতাওয়াজ্জি হয়, ওই বান্দা আমার আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। কিন্তু আমরা এই চিন্তাতে নাই। আমরা আসি খালি কে কারে ডাবানো যায়, কোন হুজুরের পাঞ্জাবি লাম্বা, কোনটা বাইটটা। আমরা আসি খালি ইতালিয়া গবেষণা, কিন্তু নিজের আত্মাটাকে শুদ্ধ করার জন্য একটাবার চেষ্টা করি না। হে যুবক ভাইয়ের আমার, এত যে বাহাদুরি দেখাইতেছি, এতই যে বড়াই করতেছি, আমরা তো নিজের রূপের সাথেই বাহাদুরি করতে পারি না। কি মুরব্বি ভারি, আমরা তো নিজের রূপের সঙ্গেই বাহাদুরি করতে পারি না। বলতে পারেন চৌধুরী সাহেব কেমনে? কারণ আয়না যতক্ষণ চোখের সামনে থাকে আমরা রূপটা দেখতে পারি। আয়না যদি না থাকে এই রূপটা কি আর দেখা যায়? তাইলে এত বাহাদুরি কিসের? মানুষের রূপের মধ্যে আমার আল্লাহর 60টি সিফাত আছে। কয়টি? 60টি সিফাত আছে, 60টি অঙ্গ আছে। এই 60টি অঙ্গের কোনো একটা অঙ্গ মানুষ তার নিজ চোখে দেখে না। রাইফুরি সাহেবের একটা মোবাইল ইহানো থাকলে তো আমি চুরি করলাম। না, বাটন মোবাইল তো দেখতেছি না, নিচে নি পড়লো। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাহাদনা বি শাফি মাওলানা। বাবাজি কষ্ট দিতেছে আপনাদের, এই কথাটা বলে যাই কারণ এটা আপনাদের উপকার হবে। এটা ধারণাটা অনেকের নাই। মানুষের রূপের মধ্যে আল্লাহর 60টি সিফাত আছে, 60টি অঙ্গ আছে। এই 60টি অঙ্গের কোনো অঙ্গ মানুষ তার নিজের চোখ দিয়ে দেখে না। অঙ্গগুলা কোনটা আগে শুনুন। একটা হলো মাথার তালু, যেখানে মগজ থাকে, ব্রেইন থাকে, বিবেক থাকে। এটা হলো একটা, গণবেন। আরেকটা হলো কপাল, যেটাকে পেশানি বলা হয়, যেখানে তাকদির লিপিবদ্ধ করা হয়। ঠিক না ঠিক? অনেক সময় আমরা বলি না যে আমার কপাল যেটা লেখা আছে ডুইব, তাকদির লিপিবদ্ধ হয়, এটা কপাল। এটা হলো একটা অঙ্গ। কয়টা হইল? নাক হলো একটা, 2 চোখে হলো একটা, 2 গালে হলো একটা, ঠোঁট হলো একটা, থুতি হলো একটা। এই 60টা অঙ্গের কোনো একটা অঙ্গ আয়নাবিহীন মানুষ নিজেরটা নিজে দেখতে পারে না। এখন প্র্যাকটিক্যাল আসুন। আপনি উপরের দিকে তাকান, আল্লাহর আসমান দেখতে পাবেন, কিন্তু আপনি দেখেন তো আপনার নিজের চোখ দিয়ে মাথার তালুটা দেখা যায়নি। আপনার চোখের উপরে কপাল, আপনি উপরে চাইলে আসমান দেখবেন, বলুন তো নিজের কপালটা দেখা যায়নি। আপনার 2টা চোখ সমানে আছে, মাঝখানে শুধু একটু গ্যাপ। ডান চোখ দিয়ে কি বাম চোখটা দেখা যায়? বাম চোখ দিয়ে ডান চোখ দেখা যায়? এবার আসুন নিচে যাই, চোখের নিচে নাক, নিজের চোখ দিয়ে দেখেন তো নিজের নাকটা দেখা যায়নি। এই যে গালগোলা দেখেন, চেষ্টা করে নিজের চোখ দিয়ে দেখা যায়? নিজের জবান দিয়ে যে কথা বলি, পৃথিবীর মানুষ আমার আপনার কথা শুনে, কিন্তু আমার কথাটা আমি নিজে শুনি না, আমার চোখ দিয়ে আমার ঠোঁটটা আমি দেখি না। দেখা যায়? এই যে থুতিটা দেখেন তো, নিজের থুতিটা দেখা যায়? তাহলে ভাইয়ের আমার, অথচ দেখেন এটা আমার দেহের মধ্যে বিরাজমান, আমার নিজের চোখ দিয়া আমার রূপটাকে আমি দেখতে পাই না, তাহলে ওই রূপটা কিভাবে দেখব? আরে ভাবনা চিন্তা দূর হইল আমার মুর্শিদ কোলে পাইয়া, ভাবনা চিন্তা দূর হইল আমার মুর্শিদ কোলে পাইয়া। আরে নাচে নাচে হাসন রাজা মুর্শিদের পাইয়া, আপনার রূপ দেখিলাম রে, রূপ দেখিলাম রে নয়নে, আপনার রূপ দেখিলাম রে। কবি চিন্তা ভাবনা কইরা দেখছে আয়না ছাড়া তো রূপ দেখা যায় না। তাইলে প্রত্যেকটা মানুষেরও তো আয়না থাকা দরকার। ওই মানুষগুলার আয়না হচ্ছে তার কামেল মুর্শিদ। আরো জোরে কোন সুবহানাল্লাহ।
মুর্শিদ রূপ ধারণ কইরা যেই ব্যক্তি আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হবে, ওই মুর্শিদ রূপে সে আমার মৌলা খুঁজে পাবে, মুর্শিদ রূপে আমার নবীর দর্শন পাবে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইয়েরা, আমরা যে শাইখের প্রেমে পাগল হই, কেন হই? এটা তাসাউফের কথা। এগুলা শুনলে আবার অনেকে আপনার এই বিশৃঙ্খলা সৃষ্টি করবো যে শিরিকি কথা কইছে, বেদাতি কথা কইছে। কিন্তু নিজ দেহটাকে চিনবেন। দেহের বাঘ তিনটা। কয়টা? একটা ফানাফিল্লাহ, একটা ফানাফির রসুল, একটা ফানাফির শাইখ। তিনটা ভাগ হচ্ছে দেহের ভাগ। ফানাফিল্লাহ, ফানাফির রসুল, নাভি থেকে এই গলা বুক পর্যন্ত এই দেহটাকে বলা হয় ফানাফির রসুল। নাভি থেকে পায়ের বৃদ্ধাঙ্গুল পর্যন্ত এটাকে বলা হয় ফানাফির শাইখ। আর এই জায়গাটাকে বলা হয় ফানাফিল্লাহ। এই ফানাফিল্লাহর অংশে 60টি অঙ্গ। এই কোনো একটা অঙ্গ মানুষ নিজেরটা নিজের চোখ দিয়ে দেখে না। দেখতে গেলে আয়না লাগে, মাধ্যম লাগে না? তা আয়না যদি ভেঙ্গে দেই তাহলে আমার রূপ আমি দেখবো কিভাবে? আয়না ছাড়া রূপ দেখতে হবে। এটা কিসের আয়না? এই কাল্বটাকে নূরান্বিত বানাইতে হবে। কাল্বের আয়না যখন পরিষ্কার হয়ে যাবে, কাল্বের ময়লা যখন দূর হয়ে যাবে, ওই আয়নাটা ঝকঝকে হবে। তখন চোখ বন্ধ করলে আপন আপন কাল্বের মধ্যে নিজের রূপ খুঁজে পাইবেন। কথা কোন ঠিক না ঠিক? আমার কথায় কি রাগ করছেন? গুসা নিছেন? তো গাউসে পাকের কথা বলেছিলাম। ওই ভদ্রলোক এক সপ্তাহের ভিতরে যখন গাছের মধ্যে ফল পাইল, এক সপ্তাহের ভিতরে ফল পাইয়া কই এই ফলটা আমি কেমনে মুখে দেই? আমার হুজুরকে না দিয়া, গাউসে পাকরে না দিয়া এই ফলটা আমি কেমনে খাই? তখন গাছের নতুন ফলটা আগে পাইরা ওই ব্যক্তি কি করলো? এই ফল নিয়ে গাউসে পাকের বাড়ির উদ্দেশ্যে রওনা হইছে। যাইতে 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 গো গাউসে পাকের বাড়িতে যাইয়া উপস্থিত হইয়া হুজুর গাউসে পাকরে ডাক দিল। গাউসে পাক বের হলেন। গাউসে পাক লুকরে দেই কবাক, কয় হুজুর আমি সুস্থ। কি এটা? কয় হুজুর এটা আপনি যেই গাছের নিচে দাঁড়াইয়া নামাজ পড়ছিলেন, যেই গাছের নিচে আপনি এই উজু করছিলেন, আল্লাহ রহমতে হুজুর আপনার এই উজুর পানি গাছের নিচে পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মরা গাছের মধ্যে এই ফল ফুটাইছে। হুজুর এই ফল আমি আপনার মুখে না দিয়ে আমি খাইতে পারবো না। তখন গাউসে পাক খুশি হইয়া আল্লাহর নিয়ামত এই খেজুর, একটা খেজুর মুখে দিয়া উপস্থিত যারা ছিলেন সবাইকে এখান থেকে হাদিয়া তাবারুক হিসেবে গাউসে পাক দিয়ে বললেন, যান আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদ ফসল আরো বৃদ্ধি করে দেব। এই বলে গাউসে পাক দোয়া কইরা দিলেন। দেখা যায় এই ভদ্রলোক আয়েশা যখন জমি জমা করতেছে, অন্যান্য বছর তার ক্ষেতের মধ্যে যেই ফসল হতো, এই বছর দেখা যায় 3 গুণ বেশি ফসল আল্লাহ দান করছে। আরো যেরকম না সুবহানাল্লাহ। তাহলে বুঝবেন ইমানদার মুসলমানদেরকে, নেককার ওলিদেরকে, হক্কানি ওলি আল্লাহদেরকে তাজিম করলে, সম্মান করলে, নজরানা দিলে আমার আপনার সম্পদ কমবে না বাজান, আরো বাড়বে। কথা কোন ঠিক না ঠিক? তাহলে আমরা কি সত্যের পক্ষে থাকতে চাই কি চাই না? একটু আগে রাইফুরি ভাইও বলে গেছে, এই ফিতনার জামানায় দেখবেন মানুষ আর কিছু পায় না, শুধু ওলি আল্লাহর নিয়ে মন্তব্য করে। ফেসবুক, ইউটিউব, টিকটক খুলেন, দেখবেন অন্য কিছু নিয়ে নাই, এখন শুধু আল্লাহর ওলিদেরকে নিয়ে কুৎসা রটানো হয়। কিছু কিছু ভণ্ড লোকদের কারণে হক্কানি ওলি আল্লাহদের বদনাম হয়ে যাচ্ছে। লাল সালু মাথায় দিয়ে, লম্বা চুল নিয়ে, হাতের মধ্যে আশা নিয়ে, লাঠি নিয়ে, দেখবেন এই কিছু কিছু ফকির পাগল, এরা দেখবেন নিজের পেটের ধান্দায় ঘুইরা কিছু কিছু জায়গায় আমাদের সুন্নি জামাতকে প্রশ্নবিদ্ধ করে। আর এদের এই কবিরাজি দেখা, এদের এই ফালতু কিছু কাজ দেখা মানুষ মনে করে হক্কানি ওলি আল্লাহ সবাইকে মনে করে এইরকম। ঠিক না ঠিক? এদের কারণে সুন্নি জামাতের বদনাম হয়। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব করে। একটা কথা বলে যাবেন না, এই দেশ আবাদ হয়েছে আল্লাহর ওলিদের মাধ্যমে। এই দেশে ইসলামের অভয়বাণী আসছে আল্লাহর ওলিদের মাধ্যমে। ঠিক না ঠিক? আমরা সিলেটের ভাষায় হয় খারু সিলাই সিন্নি খাইলাই মোল্লা সিল্লাই না। ঠিক না ঠিক? খারু সিলাই সিন্নি খাইলাই তারে সিল্লাই না। বাবা শাহজালাল মুজাররদ ইয়ামুনি রহমতুল্লাহ যদি না আসতেন, রাজা গোর গোবিন্দের অত্যাচারে এখন পর্যন্ত আমরা হিন্দু সমাজে থাকতাম। ঠিক কিনা বলেন? আজকে দেখা যায় উনার মাজারে গিয়ে বোমা হামলা হয়, শাহপরান বাবার মাজারে গিয়ে বোমা হামলা হয়, সেখানের মধ্যে মাজার ভাঙচুর করা ষড়যন্ত্র হয়। আরে নিমক হারাম, তোরা কত নিমক হারাম, যারু সিলাই সিন্নি খাইলি তারে সিল্লি না। এখনো আমরা ধুতি কাপড় পরতে হতো যদি আল্লাহর অলিগণ এই দেশে না আসতেন। এই জন্য ভাইয়ের আমার কমিটির ভাইরা আমার কয় হুজুর গাউসে পাকের কিছু প্রেমের আলোচনা শুনাইয়েন। আমাদের এলাকার মানুষ তরিকত প্রেমিক মানুষ। প্রসঙ্গ আজকে অন্যদিকে ছিল, কিন্তু আমি এদের আবদারে ছেলেগুলার দিকে অনেক ভালো লাগছে। প্রত্যেকটা ছেলে এরা আদব এবং নমনীয়তা, শালীনতায় ভরপুর। কমিটির প্রত্যেকটা ছেলেদেরকে আমার অত্যন্ত ভালো লাগছে। এরা যেই সুন্দর মেহমানদারি করছে ঘরের ভিতরে, মাশাআল্লাহ আমি অত্যন্ত খুশি তাদের উপরে। নিজেরা সার্ভিস কইরা আমারে খাওয়াইছে। হুজুর আমরা নিজেরা খাবার দিয়া গরম করে নিয়ে আসছে। মহিলারা তো প্যান্ডেলে চলে আসছে, খাবারগুলা নিজেরা হাতে এরা ছেলেরা গরম কইরা আইনা আমাকে খাওয়াইছে।
আমি মন থেকে দোয়া করি, যেই মহব্বতে এই মেহমানদারিটা করছে, নবীর মহব্বতে, এবং এত সুন্দর একটা আয়োজন করছে, আসলে এটা প্রশংসনীয়। এরা যে একটা প্যান্ডেল করছে, যে একটা আয়োজন করছে, এটা রুচির প্রমাণ হয়, সুরুচির প্রমাণ হয়, ঠিক না বেঠিক? এদের রুচি যে আসলেই ভালো, এবং এরা যে খাসল খাস মদিনাওয়ালার প্রেমিক, এই আয়োজনে এটা ফুটাই উঠছে। কারণ এরা ইচ্ছে করলে নর্মালি একটা প্যান্ডেল করতে পারতো না, হালকা কিছু ফুল দিয়া যে কোনো সুরত কইরা দিলাইও। কিন্তু ভাইয়ার আমার, এই ছেলেগুলা আসলেই মদিনাওয়ালার প্রেমিক, আর এই প্রেমের বাগান সাজানোর উসিলায় আল্লাহ যেন প্রত্যেকটা যুবকের অন্তর যেন আমার নবীর প্রেম দিয়ে সাজাইয়া দেয়। তবে একটা কথা বলবো, সুন্নি জামাতকে কলঙ্কিত করবেন না। হাটে থাকেন, ঘাটে থাকেন, যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, ওক্ত মোতাবেক নামাজটা পড়বেন, নামাজটা ছাড়বেন না। আব্বা, যুবক ভাই, আমি জোর হাত করে বলবো, নামাজটা ছাড়বেন না। নামাজটা 5 ওয়াক্ত পড়বেন, হালাল রিজিক খাওয়ার চেষ্টা করবেন। প্রয়োজন হলে 3 বেলা না খাইয়া 1 বেলা খাইমু। এরপরে আমাদের খাবারটা যাতে হালাল হয়, আর প্রত্যেকটা খাবার মুখে দেওয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ মনে থাকবে। আমরা যখন ভাত খাইতে বসবো, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটা পাঠ করব খাবারের পূর্বে। তারপরে খাবার যখন সামনে আসবে, আমরা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আপনি যেই কোনো খাবার খান, একটা ফল খান, যাই খান, ভাত খান, সবজি খান, যেই কিছু খান, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ এটা বলে যখন খাবার মুখে দিবেন, অনেক সময় দেখবেন ভাতের নলা মুখে দিলে আমরা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে হা করতে হয়, ঠিক না? তো অনেক সময় শয়তানের প্ররোচনা আমাদের মুখে ঢুকতে পারে। এই জন্য যখন ভাতের নলা মুখে দিবেন, মুখটা হা করতে হয় না, তখন বলবেন ইয়া ওয়াজিদু, ইয়া ওয়াজিদু, এটা মনে রাখবেন, ইয়া ওয়াজিদু। প্রত্যেকটা ভাতের নলা মুখে দিলে নেওয়ার সময় ইয়া ওয়াজিদু এটা বলবেন। আর প্রথমবার যখন খাবার মুখে দেব, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। হ্যাঁ, আল্লাহর রহমতে দেখবেন পেটের মধ্যে ফুড পয়জন হবে না, খাবারের মধ্যে কোনো ভেজাল হবে না। এই শুটকির ভর্তা দিয়ে ভাত খেলেও দেখবেন এই খাবারটার মধ্যে একটা তৃপ্তি আসবে। এই জন্য অনেকে তো দেখবেন কে রাত দোয়া, কে ফাও দোয়া, ওহন দেখছি খাবার লইও টিকটক শুরু গেছে গা। আর এগুলা কতগুলা মূর্খ বিয়াদব ইউটিউবার আছে, না জানে পড়াশোনা, না জানে কিছু, ভাবছে যে আমরা যে কোনোভাবে গিয়া একটা অভিনয় করিয়া সাইরা দিলে এটার মাঝে মানুষে দেখবো, ভিউয়ার আইব। আমার কাছে এত কষ্ট লাগে। দাড়ি পাইখা গেছে, মরণের কথা চিন্তা করে না। এই মুরব্বী লোকটা দেখা যায় টিকটকের মাঝে গিয়া অভিনয় শুরু করছে। কিরে ভাই, আমরা কি মরণ ডোরাই না? যেই কোনো মুহূর্তে তো মরণটা হইতে পারে। আজকে এই একটু ভিউয়ার্স পাওয়ার জন্য, ফলোয়ার বাড়াইবার জন্য, হারাম পথে ইনকাম করার জন্য আমরা এত নিচে নেমে গেলাম। আমার এত কষ্ট লাগে যে আমরা নিজের রুচির কাছে, এত কষ্ট লাগে যে রুচিগুলা এত নষ্ট হয়ে গেল মানুষের, এত কুরুচিপূর্ণ হয়ে গেল মানুষ এই সমস্ত আজে বাজে এই টিকটকগুলা দেখা, এই স্পটগুলা, এই স্ন্যাপগুলা দেখা দেখা যায় অনেক মানুষগুলা এগুলা হাস্যকরভাবে নিয়ে দেখা যায় এদেরকে এই লাইক কমেন্ট দিয়া এরার ভিউয়ার্স বাড়াই দিছে। কিন্তু এগুলার কারণে সমাজ ধ্বংস হইতেছে, এগুলার কারণে সমাজ নষ্ট হইতেছে। আল্লাহ যেন হেদায়েত নসিব করে, সবাই আমিন কন। এই জন্য আমি যুবক ভাইদেরকে বলবো, আপনারা রাগ করবেন না। আজকে যারা আসছেন, অনেক যুবকের মাথায় টুপি নাই, তো আপনারা মাহফিলে আসলে মাহফিলে একটা পরিবেশ নিয়ে আসবেন। মাহফিলে আসলে অজু কইরা, হ্যাঁ আপনার জিন্সের প্যান্ট থাকুক, রাবার স্কিন থাকুক, এটা তো রাবার স্কিন নাকি? এই জন্য আমি বলবো যে আপনি যদি স্টিচ কাপড়ের প্যান্টও পরেন, অসুবিধা নাই, আপনি উজু কইরা একটা মাথায় টুপি দিয়া নবীর বাগানে বসেন। আর চেষ্টা করবেন এই স্টিচ কাপড়গুলা, জিন্সগুলা, এগুলা পরিহার করার চেষ্টা করবেন। কারণ আমরা যুবকরা চাইলে আমাদের সমাজটারে পরিবর্তন করতে পারি। ভাইয়ার আমার, এই যে জিন্স প্যান্ট, এটা কিন্তু আমাদের উপকার হয় না, অপকার হয়। এটা এক তো আমাদের চামড়ারও ক্ষতি হয়, তারপরে এটার দ্বারা অনেক যুবক ভাইরা বৈশা ইস্তেঞ্জা করতে পারে না, অনেক ভাই বৈশা ইস্তেঞ্জা করতে পারে না। এই জন্য আমি যুবকদেরকে আমি বিনয় করে বলবো, বিনয়ের সহিত বলবো, আমি বন্ধুত্বের দাবি নিয়ে, যে আপনারা কখনো রাস্তাঘাটে দাঁড়াইয়া প্রস্রাব করবেন না, দাঁড়াইয়া প্রস্রাব করবেন না, দাঁড়াইয়া প্রস্রাব করবেন না। যুবক, এখন হয়তো আপনার শরীরে শক্তি আছে, আপনার শরীরে বাহাদুরি আছে, কিন্তু একটাবার ভুলে যাবেন না, এই শক্তিটা কিন্তু আমার আল্লাহ দিয়েছেন। হাদিস শরীফ বলছে যে দাঁড়াইয়া যারা প্রস্রাব করে এদের কিডনিতে সমস্যা হয়। প্রস্রাব করলে দেখবেন একটা
শেষ টাইমে একটা শরীরের প্রতি একটা প্রেশার আসে, ঠিক না? এই প্রেশারটা গিয়ে কোমরের মধ্যে কিডনিতে গিয়ে ধাক্কা লাগে। এই জন্য দাঁড়াইয়া প্রস্রাব করলে আমাদের কিডনি ড্যামেজ হয়ে যায়। অনেক সময় দেখবেন অনেক যুবক ভাইদের অল্প বয়সে বিদেশে গিয়েছে বা যে কোনো জায়গায় গিয়েছে, কিডনিতে সমস্যা ধরা পড়ছে, ডায়ালিসিস করতে হয়। আছে না এরকম? এই জন্য আমি যুবক ভাইদেরকে বলবো, চেষ্টা করবেন, একবারে তো পারবেন না, আপনি জিন্স প্যান্টটা পরিহার করে লুজ কাপড় পরিধান করবেন, যেটা পরে ইস্তেঞ্জা করা যায়, বৈশা ইবাদত করা যায় আরামে, এবং চলাফেরাটা আরামে করা যায়, ঠিক কিনা বলেন? আপনি দেখবেন একটা গেঞ্জি পরা, জিন্স প্যান্ট পরা যখন এক জায়গায় বসবেন, তখন পিছন দিয়ে দেখবেন এটা কোমরের নিচে কাপড়, এই প্যান্টটা চলে যায়। তখন অনেক যুবক ভাইরা বন্ধু মহলে গেলে দেখবেন এটা নিয়ে মজা করে। কিন্তু আপনি যখন একটা লুজ কাপড় যখন পরবেন, একটা ট্রাউজার যখন পরবেন, তখন দেখবেন আপনি বসলেও আপনার কোমরের জায়গাটা নিচ দিয়ে নামবে না। কথা কোন ঠিক না ঠিক? পাছার দিকে নামবে না। এই জন্য চেষ্টা করবেন জিন্সটা পরিহার করা, যদিও স্টিচ কাপড় পরি, কিন্তু এগুলা দিয়ে বৈশা ইস্তেঞ্জা করা কষ্ট হয়। প্রস্রাবের ফুটা যদি কাপড়ে পইরা যায়, আমাদের কাপড়টা নাপাক হয়, তখন তো আপনি বলেন ইচ্ছে করলে কি এই কাপড় দিয়ে নামাজ পড়া যাবে? আত্মহুরু শাত্রুল ইমান, পবিত্রতা ইমানের অঙ্গ। এই জন্য সবসময় ঢিলাঢালা কাপড় পরিধান করব, আর আমরা যেখানে মসজিদ পাবো সেখানে আমরা উজু করে নামাজের জন্য প্রিপারেশন নেব। ঠিক আছে, অনেক জায়গায় দেখবেন বদ আকিদা ইমাম। এখন বদ আকিদা ইমামের পিছনে ইক্তেদা করবেন কিভাবে? নিজের কাছে বেমানান হয় যে ওয়াহাবি আকিদা, খারেজি আকিদা, এবার পিছিয়ে ইবাদত করবো কিভাবে, নামাজ পড়বো কিভাবে? অসুবিধা নাই, আমার আল্লাহ হযরত শিক্ষা দিয়েছেন যে উজু করে আপনি যখন দাঁড়িয়ে যাবেন, আপনি ইক্তেদাইতু বিহাজাল ইমাম কইয়েন না, শুধু মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার করে দাঁড়ায় যাবেন। আল্লাহ হযরত বলেন, যেই ব্যক্তি জামাতের সহিত গিয়া ইক্তেদা করলো, কিন্তু ইমাম বদ আকিদা, ইক্তেদাইতু বিহাজাল ইমাম যদি নাও বলে, ইনশাআল্লাহ ওই ব্যক্তি জামাতের সওয়াবই পাবে, জামাতের সওয়াবই পাবে, কারণ সে তো বদ আকিদার ইমাম। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই, মসজিদ আল্লাহর ঘর, যে কোনটা ওয়াহাবি মসজিদ, কোনটা সুন্নি মসজিদ, কোনটা খারিজি মসজিদ, এটা খুঁজবেন না। আল্লাহর ঘর সবার জন্য সমান, ঠিক না ঠিক? কিন্তু আমরা ইক্তেদা করার বেলায় আমরা দেখব তার আকিদা সহি আছে কিনা, সহি আকিদা দেখে আমরা ইক্তেদা করব। তাই বলে মসজিদে যাওয়া বাদ দেওয়া যাবে না, অবশ্যই মসজিদমুখী হতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি সহ আমাদের সবাইকে যেন দিনদার, মুত্তাকি, ইমানদার, পরহেজগার, নামাজি হিসেবে যেন কবুল করেন, আমরা সবাই বলি আমিন। আর যুবক ভাইদেরকে আমি বলবো, যারা এখন 15-20 বছরের যুবক, তোমরা কিন্তু আমাদের সন্তানের মতন, আমাদের বয়সটা কম না, আমি 40 পার হয়ে গেছে। 22 বছর আগে থেকে ওয়াজের মাঠে আছি ইনশাল্লাহ। তো 22 বছর আগে থেকে যদি ওয়াজের মাঠে হই, তাহলে এখন যেই ছেলেগুলা 22 বছরের, এগুলো তো আমার তাদের জন্মের আগে থেকে আলোচনার মাঠে, ঠিক না? তো অনেক সময় দেখা যায় আলেম ওলামা রাস্তাঘাটে দেখলে অনেকে টিটকারি, মাঝে মজা নেই, এগুলা করলে এগুলা মানুষ পরিবারের ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলে যে তার বংশটা মনে এরকম খারাপ বংশ। এই জন্য নিজের চলার কারণে, যে কোনো জায়গা নিজের চলার কারণে, ব্যবহারের কারণে, যাতে আমাদের মা বাপ তুলে কেউ আমাদের বংশ পরিচয় নিয়ে যাতে কেউ কথা না বলে, রাস্তাঘাটে চলবেন, রাস্তার হক আদায় করে চলতে হবে। রাস্তার কিন্তু হক আছে, আপনি যে রাস্তাঘাটে হাঁটবেন, যে কোনোভাবে হাঁটতে পারবেন না। রাস্তায় হাঁটার সময় আপনার দ্বারা যাতে কোনো মানুষের কষ্ট না হয়, আমার আপনার দ্বারা যাতে কোনো মানুষের কষ্ট না হয়, এটাও বিবেচনা করে হাঁটতে হবে। এই জন্য ভাইয়ার আমার, আমরা রাস্তার হক আদায় করব, রাস্তায় চলাফেরা করলেও শালীনভাবে চলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকটা যুবক ভাইদেরকে এবং আমাদেরকে মদিনাওয়ালার প্রেমিক হিসেবে কবুল করেন, আমরা সবাই বলি আমিন।